আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। আল্লাহ দয়া, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি। বলেন দেখি, জানা থাকলে উত্তর দিব। অবশ্যই। তো এই যে আসলে ধর্মটা কোনটা সঠিক, ধর্মটা কি? কিছু হিন্দু ধর্ম বলতেছে আমাদের ধর্মই সত্য, খ্রিস্টান ধর্ম বলতেছে আমাদের ধর্মটাই সত্য, মানে যার যার স্থান থেকে ওরা বলতেছে আমার এই ধর্মটাই সত্য। আমরা মুসলিমরা আমরা মনে করি আমাদের এই মুসলিম ধর্মটাই সত্য। তো আসলেই কোনটা আসল ধর্ম, কোনটা সঠিক ধর্ম? আবার আমাদের মুসলিম ধর্মের মধ্যেও এরকম আছে যে কিছু মানুষ নামাজ বুকে, ছেলেরাই বুকের এইখানে হাত দিয়ে নামাজ পড়ে, আবার কিছু মানুষ হচ্ছে লাভির একটু উপরে ওইখানে হাত দিয়ে নামাজ পড়ে। এই নামাজের ক্ষেত্রে কোনটা আমরা মানবো যে এইভাবে নামাজ পড়লেই নামাজটা উত্তম হবে, সঠিক হবে? আচ্ছা, শেষ হয়েছে একটা প্রশ্ন। জি। প্রথম বিষয়টা হলো ধর্ম। যে মুসলিম বলতেছে আমাদের ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম, সনাতন। হিন্দু ধর্ম বলতেছে আমাদের ধর্মই সত্য ধর্ম। ইসাই যারা, জৈনরা, যার যার অবস্থান থেকে তারা বলতেছে আমাদের ধর্মটাই সত্য ধর্ম। আসলে ধর্মটা কি? আমার জ্ঞানে বুঝি দয়াল, ধর্ম হলো নিজেকে জানা। ধর্ম হলো কি? নিজেকে জানা চেনা। আর কর্ম হইল নবী রাসূল, আলাউলিয়া, মনি ঋষি, মহৎ মহান মানুষদের ফলো করা। নিজেকে জানতে পারলে একটা মানুষ তার কর্মটা, ধর্মটা সঠিক হয়ে যায়। যে পর্যন্ত একটা মানুষ নিজেকে চিনে না, জানে না, ওই পর্যন্ত তার ধর্মকর্ম কোনোটাই সঠিক হয় না। আর আমার ধর্মই সত্য। এখন বিষয়টা কি? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এগুলো কি আল্লাহর মনোনীত ধর্ম, না মানুষের মন গড়া ধর্ম? তো পৃথিবীতে আপনার 200 রূপে ধর্ম আছে। কয়টা রূপে ধর্ম আছে? 200-র উপরে। 200 রূপে ধর্ম আছে। এই ধর্মগুলা যে কোনো মানুষ নিজের মন মতন রচনা করছে, বানাইছে। আর দ্বিতীয় বিষয় হলো গিয়া নামাজ। মুসলমানরা কেউ এইভাবে পড়ে, কেউ নাভির নিচে পড়ে, কেউ বারে বারে আল্লাহ আকবার বলে। এখন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এইভাবে নামাজ শিক্ষা দিছিল? না নির্দিষ্ট কিছু সুন্দরভাবে দেখাই গেছিল আসলে নামাজ কি। এখন যারা আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখে আছে, সাহাবা ইজবানরা, এমন ওনারাই সঠিকভাবে বলতে পারবে নামাজ কি ভাবে আল্লাহ রাসূল শিক্ষা দিছে। আমাদের মুসলমানের মধ্যে 73টা কাতার, বিভক্ত বিভিন্ন কাতারে। আমরা মতে এক না। আমাদের মধ্যে কেউ জামাতি ইসলাম, কেউ হেফাজত ইসলাম, কেউ মোহাম্মদী ইসলাম, কেউ সিআই ইসলাম, কেউ সুন্নি ইসলাম পালন করে, কেউ হাম্বিলি, কেউ হানিফি। দেখেন, ইসলাম তো একটাই, একটাই। কিন্তু ইসলামের বিভিন্ন শাখা প্রশাখা সৃষ্টি করছে কারা? এই জ্ঞানপাপী পীর গুরু মোল্লা মুফতিরা। কারা? জ্ঞানপাপী পীর গুরু মোল্লা মুফতিরা নিজের স্বার্থ হাসিল করার জন্য নিজেদের মনে কইরা একটা ব্যানার এবং নাম দিয়ে, প্রতিষ্ঠানের মতো নাম দিয়ে তারা এই ধর্মটা প্রচার করতেছে। কেন? ধর্মবিরু, ধর্ম অন্ধ। হ্যাঁ, ধর্মগুরু, ধর্ম অন্ধ, আম পাবলিক তাদের মেন পুঁজি। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, সবাই এই ধর্মের ব্যস্ত দোজক, লোভ আর লালসা দিয়া মানুষকে একটা জিম্মি করে রাখছে। আসলে মূলত ধর্মটা হইল গিয়া নিজেকে জানা, নিজেকে চিনা। আর নামাজের বিষয় যদি বলেন, নামাজটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওক্তি নামাজ, কাবায় 2 রাকাত নামাজ পড়লে 70,000 সওয়াব বা নেকি পাওয়া যায়, মোল্লারা বলে। কিন্তু উনি দেখাইছেন দাইবি সালাত হেরা পর্বতের গুহায় 15 বছর 2 মাস 25 দিন মতো অন্তরে এক বসায় উনি ধ্যান সাধনা লিপ্ত ছিলেন। মূলত সত্য নামাজটা আমরা জানি না, কারণ সত্য নামাজটা জানে মমিন আল আউলিয়ারা। আলী আলী মুশকিল কুশায় আলী। আমার কথা আচরণ দ্বারা ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন।